নেতা জনাব অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, মঞ্চে উপবিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য জনাব জসিমউদ্দিন আবদুল্লাহ, মঞ্চে উপবিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক জনাব এরশাদুর রহমান ডিটো, মঞ্চে উপবিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব শফিকুল ইসলাম রাহি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন এবং ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতকানিয়া পৌরসভা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন, রক্তিম শুভেচ্ছা। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজকে আমরা জিয়া পরিবারের সদস্যরা একত্রিত হয়েছি সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার জন্য। বিগত 17 বছর এই সাতকানিয়ার জমিনে ফ্যাসিস্ট সরকারের কারণে, তাদের জুলুম নির্যাতনের কারণে এই 17 বছর এখানে বিএনপির জিয়া পরিবারের কেউ এইভাবে স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পারেনি। আজকে 17 বছর পর মুক্ত আকাশে স্বাধীনভাবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আজকে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি এদেশের জনগণের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু আপনারা জানেন সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশে দেশপ্রেম এবং জনগণ কল্যাণের কাজ না করে শেখ মুজিব এই বাংলাদেশে যে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, শেষ পরিণতিতে যুগ যুগ ধরে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে একদলীয় বাকশাল কায়েম করেছিল। ঠিক তেমনিভাবে শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা যুগ যুগ ধরে ক্ষমতায় টিকে থাকার জন্য রাজনৈতিকভাবে ফয়সালা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে বারবার ক্ষমতায় এসে বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীকে মিথ্যা মামলা হামলা দিয়ে গুম ও হত্যা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার, শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়িতে বাসা থেকে 1 ঘন্টার নোটিশে এক কাপড়ে উচ্ছেদ করে দিয়েছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আদালতের মাধ্যমে সাজা দিয়ে 82 বছর একজন মহিলাকে, 3 বারের প্রধানমন্ত্রীকে 2.5 বছর জেলে আটকে রেখে বিনা চিকিৎসায় মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। আপনারা জানেন, ইতিহাস সাক্ষী আছে, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতকে উপেক্ষা করে এই দেশে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আইয়ুব ইয়াহিয়া
মুজিব এরশাদ যেমন বিরোধী দলের উপর বিরোধী মতের উপর দমন পীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, ঠিক তেমনিভাবে শেখ হাসিনাও বিএনপি সহ সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে গুম খুনের রাজত্ব কায়েম করে দীর্ঘদিন ক্ষমতার মসনদ পরিচালনা করার যে ষড়যন্ত্র করেছিল বিগত 5ই আগস্ট এই দেশের ছাত্র জনতা সকল রাজনৈতিক দল একত্রিতভাবে গণ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে, সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মী কিভাবে দেশ থেকে পালিয়ে গেছে। বন্ধু আমার, 5ই আগস্ট